বাংলাদেশ ভারতের মধ্যকার ৪,০০০ কিলোমিটার সীমান্তই যেন দুদেশের বন্ধুত্ব আর বৈরিতার নিয়ামক। ভৌগোলিক বিচারে এ সীমান্ত পৃথিবীর দীর্ঘতম সীমান্তগুলোর একটি। আর এই সীমান্ত ঘিরেই রয়েছে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং নিরাপত্তার কড়াকড়ি, যে নিরাপত্তার নামে একতরফাভাবে বছরের পর বছর সীমান্তে প্রাণ হারাচ্ছে বাংলাদেশিরা। প্রতিটি মৃত্যুর পর ঢাকায় প্রতিবাদ, দিল্লির আশ্বাস, কিন্তু পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন কখনোই হয় না। অন্য কোনো বর্ডারে যদি মানুষ এরকম ইলিগালি ক্রস করে তাহলে কিন্তু এভাবে গুলি করা হয় না। তার মানে ওখানেও একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। অন্যান্য দেশগুলো গুলি করে না, ওরা এখানে গুলি করে। এমনকি ওরা পশ্চিম যে বর্ডার সীমান্ত, সেখানেও কিন্তু এরকম কোনো গুলির তেমন দেখা যায় না, যেটা এই বর্ডারে দেখা যায়। এমন ঘটনা দুদেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি জনমনেও সৃষ্টি করছে নেতিবাচক ধারণা, যার প্রকাশ দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সীমান্তের মতো স্পর্শকাতর আরেকটি ইস্যু অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, যে ইস্যুতে বাংলাদেশ বরাবরই উপেক্ষিত। বাংলাদেশ ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত তিস্তা চুক্তি, যা ১ দশকের বেশি সময় ধরে সমতার অপেক্ষায়। ন্যায্যতার ভিত্তিতে তিস্তা চুক্তি বাস্তবায়নে অপেক্ষার প্রহর না গুনে বিকল্প সমাধানের পথ খোঁজার পরামর্শ কূটনীতিকদের। এই যে এখন চায়নাকে দেওয়া হচ্ছে না তিস্তা প্রকল্প, দিস ইজ দ্য আনসার টু দ্যাট। আমার রিজার্ভয়ার থাকতে হবে কয়েকটা। দেশের উত্তরাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির সংকট আর বর্ষায় বন্যা দীর্ঘকাল ধরে চলা এই বাস্তবতা বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে। এই নদীগুলোর সাথে তো এখানে আসলে আছে চীন, এখানে আছে ভারত, এখানে আছে আমরা। সে সমস্ত জায়গায় আমরা ত্রিদেশীয়, এটা ইন্ডিয়া করতে চাইবে না, কিন্তু এটা ত্রিদেশীয় করতে হবে। আমাদের থাকবে এটা, চীনকে দিয়ে এটা বলাতে হবে। যদিও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ, আর এ থেকেই দিন দিনই দুর্বল হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত, যা রাজনীতির গভীরে গিয়ে ঠেকেছে। নাহিদ সিরাজ, মোহনা সংবাদ, ঢাকা।